আচ্ছা, একটা ধারণা করুন এই ছবিটা আঁকতে ঠিক কতটা সময় লাগতে পারে? আমার কিন্তু অনেকটা সময় লেগেছে, আর ঠিক কতটা সময় সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। আর এখানে আমি প্রথমে স্কাই করার জন্য দাগ কেটে নিয়েছি, আর উপরের অংশটা পুরোটাই স্কাই করব, যেভাবে ভিডিওতে দেখেছেন। আর এখন করছি স্কাইতে কিছু মেঘ আঁকছি। মেঘ আঁকার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে দূরের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো। আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন, দূরে কোনো পাহাড় থাকলে অনেকটা সেই পাহাড়গুলো মেঘের মতো দেখায়, আর এখানে সেই মেঘের মতো পাহাড়গুলো আঁকা হয়েছে অনেকটা সিলেটের মেঘালয়ের মতো কিছুটা। যাই হোক, সিলেটের মেঘালয়টা পুরোটা না আঁকলেও কিন্তু ওরকম কিছু একটা হতে যাচ্ছে। এবার পাহাড়ের নিচে আমি কিছু গাছ আঁকবো, যেভাবে ছবিতে আগে দেখেছেন আমার এই ভিডিওতেই। প্রথমে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি, আর তারপর সবুজ কালারের বিভিন্ন শেড একের পর এক দিচ্ছি। আর এখানেই আমার সময়টা লাগছে সবচেয়ে বেশি। এখানে আমার কোনোভাবে আমি সুন্দর লুকটা আনতে পারছিলাম না, কিছুটা ন্যাচারাল হচ্ছে এমনটা মনেই হচ্ছিল না। তো যতক্ষণ ধরে মনে হচ্ছিল না ততক্ষণ ধরে কিন্তু আমি কাজ চালিয়ে গিয়েছি, এই জন্যই আমার সময়টা সবচেয়ে বেশি লেগেছে। তো যাই হোক, আর উপরে আমি কিছুটা ফুল আঁকবো, আর ফুলের ডাল উপর থেকে দেখা যাচ্ছে এমন মনে হবে, বোঝাতে আমি এরকম ফুল এঁকেছি। আর এখানে নিয়েছি রেড কালার, আর রেডের উপরে কিন্তু হোয়াইট কালার দিয়েছি আবার, আর তারপর পাতাগুলো এঁকেছি। এবার আমি টেপটা তুলে নিচ্ছি। কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, এটা কিন্তু করতে আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।